ভাইয়া, ভাইয়া, আমি তো স্কুলে যাচ্ছি, তোমার কাছে 10টা টাকা থাকলে আমারে দাও। আচ্ছা ভাই, লবণ কেনার জন্য 10টা টাকা রাখছিলাম, তা তুই ওই 10টা টাকা নিয়ে যা। আমি ওই সামনে কিছু কইরে আমি ওই 10 টাকা জোগাড় করে আমি লবণ কিনে আনবানি। আর শোন, বাপ মা তো বাইসে নাই, আমি সেই ছোটকালে তো তোরে মানুষ করেছি। তুই এমন কিছু করিস না যে এর ভাই সব জায়গাতে ছোট হতে হয়। তুই এমন কিছু করিস যেন এই ভাই সবার সামনে বুক ফুলায় হাঁটতে পারে। আচ্ছা ভাই, তোমার চিন্তা নাই। আমি এমন কিছু করব না যাতে তোমার অসম্মান হয়। আমি এমন কিছু করব যাতে তুমি সমাজের সামনে বুক ফেলে হাঁটতে পারো। যাও ভাই, আল্লাহর নাম নিয়ে স্কুলের দিকে যাও, ভালোভাবে পড়ালেখা করো, হ্যাঁ। এই জাজুর, স্কুলে যাবি না? আরে স্কুলে যাই কি হবে? স্যাররা খালি মারে। আমি মজা করতেছি, তুইও মজা করবি আমার সাথে। চল। আরে না, আমি ওসব খারাপ কাজের মধ্যে নাই। আমার ভাই কইছি স্কুল যেতে, আমার স্কুল যেতে হবে, সর। আরে দাঁড়া, একটা দিন চল আমার সাথে। তুই মজা না পাস তোর আর কব না রে। আরে ভাই, আমার ওসব ভালো লাগে না, তুই যা। আরে চল, আজকের দিন চল আমার সাথে। তোর যদি ভালো না লাগে পরের দিন আর তোর ডাকবো না রে, চল। এত রে করছিস, চল দেখি দেখে আসি কি এমন জিনিস। এই বয় নি, এই ফোন লাগাই দেখি বড় ভাই কোন জায়গা, কত দূর আইছে। হ্যালো ভাই, নতুন একজনের আনছিলাম, কই আপনি? আসেন তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসতেছি। ভাই আইছেন? এই যে সেই লোক, ফোনে বললাম না আপনারে, আনছি। আচ্ছা শোন, বেশি কথা বাড়াইস না, দেশের হাবভাব ভালো না। এই নে ধর, মাল আনছি, বসে বসে বানা। এ বন্ধু, কিরাম লাগলো? মজা খাইছিস? ভালো, কিন্তু মাথা ঘুরোই। আরে প্রথম দিন তো, এই জন্য এরম হচ্ছে। কালকে আরেকবার খাস কেনে, ঠিক হয়ে যাবে নে। আরে বেটা, প্রথম দিন তাই এইটুক, আর 2 দিন খা, আরো মজা পাবিনি। তুই কালকে 100 টাকা নিয়ে আসবি, এসে ভালো মাল নিয়ে আসবানি, খাইয়া দেশ কেনে কত মজা লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আনবানি, তা চলে গেলাম। ভাই, ভাই, স্কুলে তো পরীক্ষা, স্যার বলছে 100 টাকা নিয়ে যেতে। 100 টাকা না দিলে পরীক্ষা দিতে দেবে না নে। তোরা তো আগে একদিন পরীক্ষার জন্য টাকা দিলাম, কিছুদিন আগে। আজকে আবার কি পরীক্ষা? ভাই এসব তো জানি না, স্যার কইছে টাকা নিয়ে যাতি, টাকা না দিলে আমারে পরীক্ষা দিতে দেবে না নে। তাহলে আর কি, আর পরীক্ষা যদি না দিতে দেয় তাহলে নিয়ে যা 100 টাকা। আমি ওই জাল দেখতে পেয়েছে, এই 100 টাকাই গুছাইছিলাম। তো ধর, তুই যে স্যার রে দেখে। ভাই এই যে টাকা নিয়ে আইছি। তা ওই জায়গা বয়, ডহের মাল নিয়ে আজকে দেশ কেনে, কি মজা। এই হাতিব সাহেব, কি খবর? ভালো আছো? এই তো স্যার ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি, তোমাকে খুঁজতেছিলাম মনে মনে। কেন স্যার, কি হয়েছে? তোমার ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে নাকি? কিছুদিন যাবত স্কুলে আসতেছে না? না স্যার, আমার ভাই তো ঠিকই আছে। কিছুদিন আগে আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, 100 টাকা পরীক্ষার ফি দেবে বলে। আরে কি বলো, পরীক্ষা তো কিছুদিন আগে শেষ হয়েছে, আর তো পরীক্ষার দেরি আছে, আমরা তো কোনো ফি চাই নাই। বলি, স্যার ও তো আমার কাছ থেকে কিছুদিন আগে টাকা নিয়ে গেল পরীক্ষার কথা বলে। তাহলে এইসব টাকা নিয়ে কি করতেছ ও? আরে হাতিব সাহেব, শুধু টাকা দিলে হয় না, ভাইয়ের খোঁজ খবর নিতে হয়। আজকাল পোলাপান তো ভালো না, কোথায় কি করে কি না। তা ঠিক আছে, থাকো, ভাইয়ের একটু খোঁজ খবর নিও। কি ব্যাপার, আমার ভাই এত
ভালো একটা ছেলে, স্যার আজকে আমার কি বলে গেল? এই জুবাইর, এদিকে আয়। কি ভাই? তো স্যারের সাথে আমার আজকে দেখা হয়েছিল। তো স্যার আমারে কলো তুই স্কুলে যাস না, আর পরীক্ষার কথা কয়ে যে আমার কাছে টাকা নিলি, তা তোর স্কুলে তো কোনো পরীক্ষা নাই, স্যার তো আমারে কলো। তা এইসব টাকা পয়সা নিয়ে তুই কি করতেছিস? সত্যি কথা ক, তোরে কিছু কব না রে আমি। ভাই, ইজাজুল আমারে পাম্পটি দিয়ে স্কুলে যেতে দি নাই, আর তোমাদের থেকে যে টাকা নিছিলাম সেই টাকা দিয়ে ও আমারে গাঁজা খাওয়াইছে। এত কষ্ট করে তোরা আমি লেখাপড়া শেখাচ্ছি, টাকা পয়সা উপার্জন করি কত কষ্ট করে, তুই কি আমার দিকে একটু তাকালি না? আমার কথা কি একবার অত চিন্তা হলো না যে আমার ভাই এত পরিশ্রম করে আমার জন্য, যে আমি এত খারাপ কাজ করতেছি? তোর নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছিলাম ভাই, আজকে তুই আমার কি করলি? আজকে আমার মা বাইসে নাই, আমার বাপ বাইসে নাই, শুধু এক তোর প্রতি আমার ভরসা ছিল, তুই আজকে আমার সেই ভরসাটুকু ভাঙিয়ে দিলি। এই ভিডিওটা একমাত্র তাদের উদ্দেশ্যে দেওয়া যারা কিনা নিজের ছেলে বা ছোট ভাইকে স্কুলে পাঠাচ্ছেন কিন্তু ঠিকমতো খোঁজ খবর নিচ্ছেন না। আসলে কি তারা স্কুলে যাচ্ছে নাকি অন্য কিছু করতেছে? এভাবেই এখন অন্যর ফাঁদে পা দিয়ে হাজারো ছেলের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আসুন আমরা সবাই সতর্ক হই এবং খারাপ মানুষ থেকে দূরে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।